গৌড়বাংলা স্টেশনকে যদি আমরা স্যার সেকেন্ড স্টেশন করতে পারি, গৌড়বাংলা স্টেশন মানে হচ্ছে কমলাবাড়ি, যদুপুর, মধুপুর দিয়ে একটা বিরাট অঞ্চল স্যার ওই জায়গায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা সফরে এসে জেলা প্রদর্শন নির্দেশ দেন। মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাকে নিয়ে ট্যুরিজম সার্কিট হাব করে আরও অত্যাধুনিকভাবে ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে উন্নত করার জন্য। সেই মতো আজ অর্থাৎ বৃহস্পতিবার মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়ার উদ্যোগে একটি জরুরি সভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া, অ্যাডিশনাল জেলা শাসক জেলা পরিষদ, জিএম, ডিআইসি মানবেন্দ্র মণ্ডল, ডেপুটি ডাইরেক্টর অফ সেরিকালচার সুরজিৎ চৌধুরী, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিদের মালদা জেলা সভাপতি উজ্জ্বল সাহা, মালদা ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার, মালদা হোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকেরা। মালদা থেকে ব্যুরো রিপোর্ট, এনএইচ পাবলিক টিভি। বিস্তীর্ণ অঞ্চল স্যার সেকেন্ড টাউনশিপ হিসাবে গড়ে উঠতে পারে। আমি প্রথমেই সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মালদাবাসী, আমার মা বোনেরা, আমার শ্রমিক কৃষক, ছাত্র যুবক এবং অবশ্যই আমার কন্যাশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, সবুজ সাথী, স্মার্ট কার্ড সহ সকলকে, আমবাগান, রেশম শিল্প, সমস্ত আইসিডিএস শাখা থেকে শুরু করে সকলকে আমার অনেক ধন্যবাদ। আমাদের চিফ সেক্রেটারি মনোজ পাল, আমাদের সাথে মঞ্চে আছেন মোহাম্মদ গোলাম আলী। মালদা জেলার ট্যুরিজম শিল্প ডেভেলপ করার জন্য আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মালদা জেলা প্রশাসনের ডিএম সাহেব সমস্ত কনসার্ন ডিপার্টমেন্টকে নিয়ে আজকে মিটিং ডেকেছিলেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মালদায় এসে মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়াকে ট্যুরিজম সার্কিট গড়ার লক্ষ্যে যে নির্দেশ দিয়েছেন, তারই অঙ্গ হিসাবে মালদা জেলার সমস্ত ঐতিহ্যবাহী যে সমস্ত পীঠস্থান আছে এবং মালদার আম, রেশম সহ মালদার যে বিভিন্ন পরাতত্ত্ব আছে, সমস্ত কিছু আমাদেরকে একত্রিত করে ট্যুরিজম শিল্প ডেভেলপ করার জন্য, মালদাকে সারা রাজ্যে, সারা দেশে, বিশ্ববাসীর কাছে তুলে দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচির আজকে রূপায়ণের জন্য আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং মার্চ মাসের মধ্যে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে, যাতে করে এই ট্যুরিজম ইন্ডাস্ট্রি ডেভেলপের সঙ্গে সঙ্গে মালদা জেলার প্রচুর পরিমাণে বেকার যারা আছে তারা এই ট্যুরিজম শিল্পর সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে তারা কাজকর্ম পায়, তারা যেন এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারে এবং সেই সঙ্গে আমাদের জেলার ট্যুরিজম শিল্প ভিত্তি করে আমাদের জেলার অর্থনৈতিক উন্নতি হয়। সেজন্য আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিএম সাহেব উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা জেলা বণিক সভার পক্ষ থেকে, উদ্যোগপতিদের পক্ষ থেকে, মালদাবাসীদের পক্ষ থেকে ডিএম সাহেব যে উদ্যোগ গ্রহণ করেছেন মালদার ট্যুরিজমকে বিশ্ব দরবারে তুলে দেওয়ার জন্য, এজন্য আমরা ডিএম সাহেবকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।